কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের উত্তেজনার আঁচ সবচেয়ে বেশি পড়েছে দেশ দুটির সীমান্ত এলাকায়। দুই দেশের মধ্যে ৩,৩২৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। যুদ্ধের আশঙ্কায় এসব সীমান্তের ভারত ও পাকিস্তান দুই অংশের মানুষের দিন কাটছে চরম আতঙ্কে। সীমান্তের বাসিন্দারা জানান, কোনো যুদ্ধ নয়, তারা চান দুই দেশের সরকার আলোচনায় বসে সব সমস্যার সমাধান করুক। শারমিন শ্রাবণীর প্রতিবেদন। যে সীমান্ত কয়েক সপ্তাহ আগেও ছিল নিরাপদ আর নিশ্চিন্ত, সেখানেই এখন সব আতঙ্ক আর উদ্বেগ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর এখন সবচেয়ে বেশি চিন্তিত দুই দেশের সীমান্তের বাসিন্দারা। তেমনই একটি সীমান্ত পাকিস্তানের শিয়ালকোট জেলার হরপাল গ্রাম। সীমান্তের শূন্যরেখা বরাবর এ গ্রামের মানুষ জানালেন, গোলাগুলি শুরু হলে জীবন বাঁচাতে ছোটাছুটি করতে হয় তাদের। এমন একজন বাসিন্দা মালিক মোহাম্মদ আফজাল। সীমান্ত এখান থেকে প্রায় ৩০০ গজ দূরে, সামনেই দেখা যাচ্ছে। যখন তারা গুলি শুরু করে তখন তারা আমাদের কিছু বলে না, হঠাৎ করেই গুলি শুরু হয় এবং মানুষ আতঙ্কে দৌড়াতে থাকে। সত্তরোর্ধ্ব এ ব্যক্তি জানালেন, পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। আমরা ৬০-৭০ বছর ধরে এর সাথেই বাস করছি। আশা করছি পরিস্থিতি আরো ভালো হবে, কিন্তু এই পরিস্থিতি ভালো হচ্ছে না, মনে হয় আর ভালো হবে না। যুদ্ধের ভয়াবহতার কথা জানালেন গ্রামের আরেক বাসিন্দা মোহাম্মদ জামিল। আমাদের গ্রাম থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি সীমান্ত আছে এবং যখনই এখানে আগুন লাগে তখনই আমাদের গ্রামই প্রথমে ক্ষতিগ্রস্ত হয়। এর আগে যতবার সীমান্তে গোলাগুলি হয়েছে, শিশু, বৃদ্ধ সহ আমাদের অনেক মানুষ নিহত হয়েছে, ফসলেরও ক্ষতি হয়েছে এবং গবাদি পশু মারা গেছে। এ কারণে উভয় সরকারেরই একে অপরের সাথে বসা উচিত, কারণ যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। সীমান্তের আরেক বাসিন্দা মোহাম্মদ শফিকের কথায় প্রকাশ পেল ক্ষোভ। জানালেন, সাধারণ মানুষ কখনোই যুদ্ধ চায় না, তারা চায় শান্তি। আমরা যুদ্ধ চাই না, আমরা চাই সবাই একসাথে বাস করুক, যুদ্ধের চিন্তা ভাবনাও কারো মনে না আসুক। কিন্তু যদি তারা সত্যিই যুদ্ধ চায়, তাহলে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে পারে। আমরা শুধু চাই না মানুষের ক্ষতি হোক। বেসামরিক মানুষ শান্তি চাইলেও দুই দেশের সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি। এরই মধ্যে টানা ৭ দিন ধরে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি করেছে ভারত পাকিস্তান দুই দেশের সেনারা। শারমিন শ্রাবণী, ৭১।